ত্রিকোণমিতিক রাশিগুলো হলো সাইন থিটা 2, কস থিটা 3, ট্যান থিটা 4, কসেক থিটা 5, সেক থিটা 6, কট থিটা। এই যে এখানে থিটা দেওয়া আছে, এই থিটা হচ্ছে একটি কোণের সিম্বল বা প্রতীক। তবে ত্রিকোণমিতিতে যে কোণগুলো পাই সেই কোণগুলোর আদর্শ মান, যদি আদর্শ কোণগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো ত্রিকোণমিতিতে আদর্শ কোণগুলো হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এখন তোমাদের এই সাইন 0 ডিগ্রির মান যদি লিখতে বলা হয় তাহলে তোমরা লিখবে সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2। তো এইভাবে তোমরা ত্রিকোণমিতিক আদর্শ যে কোণগুলো আছে সেই কোণগুলোর মান বের করতে পারবে। এখন আমরা এই ত্রিকোণমিতিক কোণ বাদ দিয়ে যদি আমরা জ্যামিতিক কোণের মধ্যে প্রবেশ করি তাহলে জ্যামিতিক কোণের মধ্যে এই 6টি রাশির এই আদর্শ মানগুলো কিভাবে আমরা নির্ণয় করব তাই এখন আমরা দেখব। তো আমরা প্রথমে আগে ধারণা স্পষ্ট বা ক্লিয়ার করে নিই যে আমাদের জ্যামিতিক যে কোণগুলো আছে সেই কোণগুলোর এই ভাগগুলোর নাম কি? এই ভাগগুলোর নাম হচ্ছে চতুর্ভাগ। ইংরেজিতে বলা হয় কোয়াড্রেন্ট কেউ বলে। তো আমরা এই যে 4টা ভাগ পেলাম এটার নাম হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটি হলো তৃতীয় চতুর্ভাগ এবং এটি হলো চতুর্থ চতুর্ভাগ। তো তোমরা যে কোণের যে সংজ্ঞা দেখেছিলে সেখানে দেখেছিলে যে কোণ আমরা কোণ ভেদে না কোণ কত প্রকার সেখানে তোমরা দেখেছো যে সমকোণ, তারপরে পূরক কোণ, তারপর সরল কোণ। তো এখানে এই কোণটাকে বলবো আমরা সমকোণ। তো এই কোণটা যদি এই কোণের সাথে যুক্ত করা হয় তাহলে এটি হচ্ছে 2 সমকোণ। তাহলে 2 সমকোণ মানে হচ্ছে কত? 180 ডিগ্রি। তো আমরা যদি এই কোণটাকে এইভাবে দেখাই তাহলে এটাও কিন্তু 180 ডিগ্রি, এটা হলো একটা সরল কোণ। তো এই পাশে যদি 180 ডিগ্রি থাকে তাহলে এই পাশেও কিন্তু 180 ডিগ্রি থাকে। তাহলে 180 ডিগ্রি আর এই পাশেও হলো 180 ডিগ্রি। তাহলে মোট কত ডিগ্রি হলো? 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি যদি আমরা এইভাবে কোণ তৈরি করি তাহলে এটাকে বলা হয় বৃত্তীয় কোণ বা বৃত্তীয় মান। তো এই যে আমরা বৃত্তীয় মান যখন আমরা নির্ণয় করব তখন আমরা এইটাকে ধরবো হচ্ছে ভূমি। এখন এই ভূমি থেকে আমরা এইদিকে যদি লম্ব তুলে নিই আর এই পাশে যদি এটা যুক্ত করে দিই এই বাহুটা, তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হলো। এই ত্রিভুজটা হলো একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটি হলো একটা থিটা কোণ। তো এই যে আমরা ভূমি যেটা বললাম এটা হলো এই যে চতুর্ভাগ ছিল, এই চতুর্ভাগে এক্স ও এক্স ড্যাশ অক্ষ। তো এখানে এটা হলো আমার ডান পাশের এই অংশটুকু হচ্ছে এক্স অক্ষ। তো এক্স অক্ষ মানে এই
ভূমির নাম আমরা দিতে পারি এক্স অক্ষের জন্য এই ভূমির নাম দিতে পারি আমরা এক্স। তো এই দিকে যে মানটা আমরা হিসাব করি সেটা হলো এক্স এর মান, আর উপরের দিকে যে মানটা আমরা হিসাব করি সেটা হলো আমাদের ওয়াই এর মান। তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করলে এখানে ও বিন্দুতে ছেদ করে। তাহলে এই ডান পাশে এটা হলো এক্স পজিটিভ, আর বাম পাশে হলো এক্স এটা নেগেটিভ। উপরে ওয়াইটা হলো পজিটিভ, নিচে ওয়াইটা হলো নেগেটিভ। তো আমরা যদি চারটে চতুর্ভাগে কোণগুলোর বাহুগুলোর যদি আমরা চিহ্নিত করি, অর্থাৎ স্থানাঙ্ক যদি চিহ্নিত করি, তাহলে এই স্থানাঙ্কে আমাদের দুটোই আসবে প্লাস প্লাস। এটাতে আসবে একটা নেগেটিভ আর একটা পজিটিভ, একটা মাইনাস একটা প্লাস। এটাতে দুটোই আসবে মাইনাস, এবং এটাতে আসবে একটা প্লাস আর একটা মাইনাস। তো এইভাবে চিহ্ন আসবে। এখন আমাদের এইখানে এক্সটা হচ্ছে ধনাত্মক চিহ্ন এবং ওয়াইটাও হলো ধনাত্মক চিহ্ন। তো তোমরা সাধারণত তোমরা ত্রিকোণমিতিতে শিখেছিলে যে সাইন থিটা একটু বড় করেই লিখি, তোমরা হয়তো বা লেখাগুলো বুঝতে পারতেছো না। ভিডিওটি দেখার সময় অবশ্যই জুম করে দেখবে একটু। সাইন থিটা সমান লম্ব বা বিপরীত বাহু বাই অতিভুজ। তো আমরা এই জ্যামিতিক কোণটা যখন আমরা এখানে একটা ত্রিভুজ তৈরি করেছি, এই ত্রিভুজে তিনটি বাহু আছে, সেই তিনটা বাহুর কোণটার নাম কি? তোমরা মনে রাখবে যে থিটা কোণের বিপরীতে যে বাহুটি থাকবে সেটি হলো লম্ব। তাহলে এখানে এই ত্রিভুজে লম্ব হচ্ছে কোনটা? লম্ব সমান হচ্ছে ওয়াই। আর কোণ সংলগ্ন অপর যে বাহুটি থাকে সেটির নাম হলো ভূমি। তাহলে এখানে ভূমি সমান হচ্ছে এক্স, আর অপর আরেকটা যে বাহু থাকে অর্থাৎ সমকোণের বিপরীতে বাহু যে থাকে সেটার নাম হচ্ছে অতিভুজ। সেটার নাম হলো অতিভুজ। তো অতিভুজকে এখানে আর দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে আমরা তিনটা বাহুর নাম পেয়ে গেছি। এখন আমরা এই রাশি অনুপাতে ওই বাহুগুলোকে আমরা সেটআপ দিব, দিয়ে এক্স আর ওয়াই লিখব। তো প্রথমে আসো সাইন থিটা। তাহলে নাম্বার 1 সাইন থিটা, অর্থাৎ এই থিটা কোণের জন্য। তাহলে এটার নাম কি আসতেছে? ওয়াই, আর এটার নাম আসতেছে এক্স, এটার নাম আসতেছে আর। তো সাইন থিটা সমান কি হবে? লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে আর। তাহলে সাইন থিটা সমান ওয়াই বাই আর। এরপর আসলো কস থিটা। তাহলে cos থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এখানে x, অতিভুজ হচ্ছে r। তারপর tan থিটা সমান আমরা কি জানি? লম্ব ভাগ ভূমি। তো লম্ব এখানে হলো আমার y আর ভূমি হলো x। তো আমরা এই তিনটা যদি বের করতে পারি, আর তিনটা এমনিতেই বের করা যাবে। r বাই y লিখবে সেটা হবে কোসেক থিটা। আমি আবার বলছি, r বাই y লিখবে সেটা কোসেক থিটা, r বাই x সেটা হলো সেক থিটা, x বাই y সেটা হলো ট্যান থিটা। তো আমরা এটা ধনাত্মক দিকের সাথে কোণটাকে আমরা দেখলাম। আর তোমরা এটা মনে রাখবে, জ্যামিতিক কোণটা অবশ্যই যখন তৈরি করা হয়েছিল তখন এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণটা তৈরি করা হয়েছিল। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন যাবে তখন এটা পজিটিভ কোণ হবে। আমি আবার বলছি যে এই কোণটা যখন তৈরি করা হয় তখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণটাকে তৈরি করা হয়েছিল। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন যাবে তখন এটা পজিটিভ কোণ হবে। তাহলে আমাদের এই উপরটা ছিল হচ্ছে পজিটিভ কোণ, উপরেরটা হচ্ছে পজিটিভ কোণ, এটা হলো পজিটিভ কোণ। তাহলে আমার নিচেরটা কি কোণ হবে? নিচেরটা হবে নেগেটিভ কোণ। তো এখন আমরা এই নিচেরটার ক্ষেত্রে দেখব যে এর ভূমি কোণটা, লম্ব কোণটা আর অতিভুজ কোণটা।
তো এই যে এটা যদি আমি সমকোণ বলি, তাহলে সমকোণের বিপরীতে যেটা থাকবে এটাই হলো অতিভুজ। আর অতিভুজকে আমরা কি দ্বারা চিহ্নিত করেছি? আর দ্বারা। আর বিবেচ্য কোণ অর্থাৎ যে কোণটা আমরা ধরবো, যে কোণের মান নির্ণয় করবো, সেই কোণের বিপরীতে যে বাহুটি থাকবে সেটির নাম হলো লম্ব। তাহলে এখানে লম্ব হচ্ছে মাইনাস ওয়াই, আর ওই কোণ সংলগ্ন অপর যে বাহু সেটির নাম হলো ভূমি। তাহলে এখানে ভূমি হচ্ছে এক্স। তাহলে আমরা যদি এখন ওই মাইনাস থিটাতে যাই, তাহলে আমার প্রথমে আসি আমরা মাইনাস সাইন থিটা নিয়ে। সাইন মাইনাস থিটা সমান, আমরা বলছি যে এটা কি হবে? লম্ব ভাগ অতিভুজ। আমরা জানি যে সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। তো এখানে দেখো এটা কি আসলো আমাদের? y বাই আর। এখানে দেখো y বাই আর মানে হচ্ছে সাইন থিটা। তো জাস্ট শুধু এখানে মাইনাস সাইন থিটা লিখবে, এই মাইনাসের জন্য এখানে মাইনাস দিলে, আর y বাই আর এর জন্য মাইনাস সাইন থিটা। একইভাবে আমরা যদি cos থিটা লিখি, cos মাইনাস থিটা, তাহলে এখানে দেখো কি হবে? ভূমি হলো x আর অতিভুজ হচ্ছে আর। তাহলে এটা কিন্তু মাইনাস হবে না, এটা cos থিটা হবে, প্লাস cos থিটা। আবার tan থিটাতে আসো, tan মাইনাস থিটা সমান ভূমি হলো লম্ব বাই ভূমি, তাহলে এটা মাইনাস tan থিটা হবে। তো এই যে মাইনাসের দিকে যখন আমরা গেছি, তখন এই cos থিটাটা চতুর্থ চতুর্ভাগে, এবং চতুর্থ চতুর্ভাগে আমরা জানি cos থিটা পজিটিভ হবে, সেই দিক থেকেও আমরা পজিটিভ বলতে পারি। আবার দেখো এখানে আমরা কিন্তু এটা একবারে এই কোণ ধরে নির্ণয় করে দেখালাম যে আমাদের cos মাইনাস থিটা মানে হলো x বাই আর, আর x বাই আর মানে আমরা জানি cos থিটা। তো এই যে ধনাত্মক থিটা আর ঋণাত্মক থিটার যে বাহুগুলোর অনুপাত, এই বাহুগুলোর অনুপাত তোমরা মনে রাখবে। এখন আসো আমরা এই জ্যামিতিক কোণের যে 90 ডিগ্রি প্লাস থিটা বা 180 ডিগ্রি মাইনাস থিটা, এইগুলো নিয়ে এখন আলোচনা করি। এখন আমরা যদি থিটা তো দেখে আসলাম, মাইনাস থিটাও দেখে আসলাম, এবার আমরা 90 ডিগ্রি প্লাস থিটা বলবো। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। তো সাইন 90 ডিগ্রি প্লাস থিটার সমান আমরা কি লিখব? দেখো এখানে আমি এই ভূমি এবং লম্ব, এখানে আমরা বলবো যে লম্ব কোণটা হবে, লম্ব হবে x অক্ষ। তাহলে আমরা এই এক্সটাকে কেন লম্ব ধরতেছি? তোমরা এখানে লক্ষ্য করো যে এটা আমাদের থিটা কোণ, এটাও থিটা কোণ, এটা সমকোণ, এটা সমকোণ। তো দুইটি ত্রিভুজের মধ্যে তোমরা যখন দেখবে যে একটা ত্রিভুজের দুইটি কোণ বা একটা ত্রিভুজের তিনটি কোণ, এখানে খেয়াল করো তোমরা যে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, অবশ্যই এই কোণ আর এই কোণ মিলে যাবে। তো যদি মিলে যায় তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণ আবার আরেকটা ত্রিভুজের তিনটে কোণ যদি সমান হয়ে যায়, তাহলে ত্রিভুজ তিনটে কি হবে? দুইটি কি হবে? অবশ্যই পরস্পর সর্বসম হবে। তো যদি সর্বসম হয়, তাহলে এটা যদি আবার বিপরীত বাহু হয়, তাহলে এটাও বিপরীত বাহু। তো বিপরীত বাহু এখানে y, তাহলে আমরা এখানে বিপরীত বাহু ধরবো হচ্ছে x। তো এই বাহু যদি পজিটিভ হয়, তাহলে আমার এই বাহুটাও হবে পজিটিভ, আর এই বাহুটা হচ্ছে আমার এখানে নেগেটিভ। তো তাহলে আমরা সাইন, আমি আবার বলছি তোমাদের, যেহেতু এটা আমাদের পজিটিভ বাহু, এটার সাথে আমি এটা তুলনা করেছি, সুতরাং এক্সটা আমরা এখানে ভূমিটা অর্থাৎ লম্বটা পাবো পজিটিভ। তো লম্ব পজিটিভ হওয়ার কারণে
আমরা লম্ব এখানে লিখলাম এক্স বাই আর সমান, এটা হচ্ছে এক্স বাই আর মানে হচ্ছে কস থিটা, কস থিটা। হুম, তো আচ্ছা, আমরা জানি যে 2 নম্বর চতুর্ভাগে কস হচ্ছে মাইনাস থিটা, কস হবে মাইনাস। তো যদি কস মাইনাস হয় তাহলে আমরা এখানে এটা কি পাইছি, আহ, এটা হলো আমাদের ভূমি, এটা এটা হলো আমাদের ভূমি, ভূমিটা হলো আমার মাইনাস, না না, ভূমিটা হচ্ছে আমাদের প্লাস, ভূমিটা হলো প্লাস, আর এই লম্বটা হচ্ছে মাইনাস, লম্বটা হলো মাইনাস, লম্বটা হলো মাইনাস। তাহলে আমরা যদি এই মানে সাইন থিটা বলি তাহলে মাইনাস এক্স বাই হলো আর, আর এক্স বাই আর মানে হলো কস থিটা, তার মানে এটা হবে মাইনাস কস থিটা, মাইনাস কস থিটা। আচ্ছা, এখন এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এটা হলো 90, মানে এটা হচ্ছে পাই বাই 2, আর এখানে মনে করো আছে 1, অর্থাৎ বিজোড় সংখ্যা, অর্থাৎ প্রথম ঘর। হ্যাঁ, তো সাইন থাকলে হয়ে যাবে হচ্ছে cos।